হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। সেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন। শুধু তাই নয়, আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ডাকতে দেখেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ভয় রেখেছেন। আল্লাহর ভয় ভিতরে ছিল আর ধৈর্য ছিল, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাছের পেট থেকে বের করে নদীর কিনারায় তাকে রেখে দিলেন। প্রত্যেক জায়গাতে সবর, প্রত্যেক জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার আপনাদের সামনে একটা হাদিসকে তুলে ধরি, হাদিসকে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ, কি বলছেন? মা ইয়াজালুল বালাউ, তোমাদের কাছে যদি বালা মুসিবত উপর থেকে নাজিল হয়, একটা কথা বিশেষ করে মাথায় রাখবেন, যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, যেটা আল্লাহর পক্ষ থেকে আযাব নামে নেমে আসে, সেই পরীক্ষাতে যদি আপনি পাস হন, সেই আযাব যদি আল্লাহর পক্ষ থেকে আসে, নিশ্চয় ওই আযাবের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি রেখেছেন? কি রেখেছেন? বরকত রেখেছেন। আপনার মাল নষ্ট হয়ে গেছে, আপনি কাউকে বলছেন না, আল্লাহকে বলছেন। আল্লাহ বলছে তুই ধৈর্য ধর, তুই শুধু ধৈর্য ধর আর আমাকে শুধু বল, আমি তোকে দেব। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি আপনার কোনো বালা মুসিবত দেয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই দোয়াটা পড়তেন, কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আল্লাহর নবী বলছেন, যখন তোমাদের কাছে মুসিবত আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, তখন তোমরা এই দোয়া পড়বে। কারণ এই দুয়ার বিনিময়ে, এই দুয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ওই সবর অর্থাৎ নোকসানের পিছনে আপনার ভালাই রেখেছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর পরীক্ষা দেখেন। একটা হলো নিজেকে আগুনে পড়তে হলো, 2 নম্বর হলো নিজের সন্তান 86 বছর বয়সে একটা সন্তান পেল, ওই সন্তানকে কুরবানি করার আদেশ করা হলো। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, রে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে চলে আসো যেখানে কোনো গাছপালা নেই, কিছুই নেই, পানির ব্যবস্থা নেই, যেখানে কোনো গাছ নেই, কিছু নেই, তার স্ত্রীকে রেখে চলে আসলো। হযরত ইব্রাহিমকে সবচাইতে বড় বড় 3খানা পরীক্ষা করা হয়েছিল। তার ভিতরে একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, দ্বিতীয় নম্বর হলো 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। 3 নম্বর হলো নিজের সন্তান নিজের স্ত্রীকে বনে রেখে আসতে হয়েছে, যেখানে কোনো পালা নেই, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, একেবারে মরুভূমি। যখন হযরত ইব্রাহিম তার স্ত্রীকে রেখে চলে আসছেন, হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলছে, ওগো ইব্রাহিম আপনি আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই? হযরত ইব্রাহিম বলছে, রে হাজরা তুমি শুনে নাও, আল্লাহর যেহেতু আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু। আল্লাহ বলেন, রে ঈমানদার
মানুষেরা তোমরা শোনো, রে ছাগলকাটি গ্রামের ইমানদার মানুষ তোমরা শোনো, আল্লাহ বলছে তোমাদের উপরে মুসিবত আসবে, মুসিবত আসবে, ওরাবে তো তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না, তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না। যদি তোমরা বাতিলের পক্ষে যদি তোমরা আঁকড়ে দাঁড়িয়ে যাও আর বলো এটা করতে দেব না, এটা হতে দেব না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মানা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এটা আদেশ নয়, অতএব তোমাদেরকে আমি এটা করতে দেব না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু, যদি তোমরা এই জায়গাতে ধৈর্য ধারণ করো, শুধু তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই ধৈর্যের মাধ্যমে রয়েছে তোমরা ধৈর্যের মাধ্যমে সফল কাম হবে, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে, তোমরা আজর পাবে, নেকি পাবে। অতএব তোমরা ধৈর্য ধারণ করবে, কোনদিন তোমরা অধৈর্য হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, আর ঈমানদার তারাই আল্লাহর পথে তারা দান করতে থাকবে, আল্লাহর পথে তারা সব সময় কাজে লিপ্ত থাকবে। শুধু তাই নয়, তাদের দানের ইটা ক্যালচারটা থাকবে ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি তোমাকে আদেশ করা হয় তুমি যুদ্ধে যাও, যদি তোমাকে আদেশ করা হয় যে তোমাকে দ্বীনের জন্য কাতাল হতে হবে, তোমাকে মরতে হবে, তাহলে মুমিনেরা পিছে কোনোদিন হটবে না। দান করতে হবে, মুমিনেরা কোনোদিন পিছে হটবে না। ধৈর্য ধারণ করতে হবে, মুমিন কোনোদিন পিছে হটবে না। একটা আয়াতের ভিতরে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, তারাই তো ওই 10 খানার ভিতরে পড়বে, তারাই তো ঈমানদারের ভিতরে পড়বে যারা যেই নারী যেই মহিলা কি করবে, ধৈর্য ধারণ করবে, আর যেই পুরুষ ধৈর্য ধারণ করবে তারাই হবে মুমিন, তারাই হবে সফল কাম, তারাই ওই ফলাফল পাবে কিয়ামতের দিন। তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাই, পৃথিবীর কোনো মূল্য নেই। আবারও বলছি, এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই, এক যারা আপনার মূল্য নেই। আপনার এখন শ্বাস ভিতরে আছে বলে আপনার মূল্য, আপনার টাকা আছে বলে আপনার মূল্য। আর মানুষের মাল তিন ভাগে বিভক্ত, একটা যেটা খেলো সেটা নষ্ট হয়ে গেল, যেটা আমরা টয়লেটে বাথরুমে মাঠে ঘাটে ফেলে দিই। দুই, যেটা পরলাম সেটা নষ্ট হলো কাপড়। আজকে 10,000 টাকা দিয়ে একটা কোট কিনে নিলাম, সাদরি কিনে নিলাম, 10 বছর পর 5 বছর পরলাম, সেটা নষ্ট হয়ে গেল, আপনার কোনো জমা থাকলো না। তিন, যেটা আপনি দান করলেন সেটা জমা থাকলো। তো কোন আল্লাহর বান্দা আছেন যে জমা রাখার জন্য যাতে করে কিয়ামতের দিন এই দান আপনার পক্ষ থেকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ অমুক জলসাতে মাওলানা সাইদুর রহমান তোমার বান্দার কাছে চেয়েছিল, ওই মাওলানা সাইদুর রহমানকে খালি হাতে ফেরায়নি, উনি দান চেয়েছিলেন, দান দিয়েছিল। এটা হচ্ছে একটা মুমিনের আলামত। আর যারা আল্লাহর ওয়াস্তে দান করবে কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। তো কোন আল্লাহর বান্দা আছেন যে এই এটা কি জলসা